আপনারা সকলে জানেন আজকে থেকে হিয়ারিং স্টার্ট হয়েছে এবং ওই হিয়ারিংয়ে কি কি চলছে, মানে কোন কোন ডকুমেন্টস দেখা হচ্ছে সেই সমস্ত সম্পর্কে আলোচনা করব। আর একটু বলে রাখি, দেখেন হিয়ারিং কিন্তু সব জায়গায় স্টার্ট এখনো হয়নি। কিছু কিছু জায়গা আছে সেখানে কিন্তু হিয়ারিং স্টার্ট হয়েছে, হিয়ারিং সব জায়গায় স্টার্ট হয়নি। হিয়ারিং স্টার্ট হবে সোমবার থেকে, হিয়ারিং স্টার্ট হবে অনেক অনেক জায়গায়, অনেক অনেক জায়গায় সোমবার থেকেও হিয়ারিং স্টার্ট হবে না, মানে হিয়ারিং যে নোটিশটা দেওয়া হবে সোমবার থেকে। এগুলো আপনারা ভালো করে অন্তত শুনেছেন অনেক জায়গা থেকে। আপনাদের এলাকায় দেখবেন অনেকে হিয়ারিংয়ে স্টার্ট হয়ে গেছে, অনেকে হিয়ারিংয়ের চিঠি পাননি, অনেকে চিঠি পেয়ে গেছেন। হ্যাঁ, এইরকমভাবে চলছে এখনো পর্যন্ত। মানে একটা নির্দিষ্ট সময় যে সব জায়গায় হিয়ারিং স্টার্ট হবে তা না, কারণ হিয়ারিংয়ের প্রসেসটা হচ্ছে অনেকটা লেন্দি প্রসেস, অনেকটা সময় সাপেক্ষ, যতক্ষণ যা বুঝতে পারলাম এখন পর্যন্ত। এখনো পর্যন্ত হিয়ারিং চলছে। অনেকে বলছেন যে রাত 10টা পর্যন্ত হিয়ারিং হবে, যতটুকু যা আমি খবর পেলাম এখনো পর্যন্ত। এইবারে ব্যাপার যেটা হচ্ছে, কোন কোন ডকুমেন্টস চাওয়া হচ্ছে হিয়ারিংয়ে। হ্যাঁ, টোটাল 3টে ক্রাইটেরিয়া ডিভাইড করা হয়েছে। বিফোর 1987, বিটুইন 1987 টু 2002 অ্যান্ড আফটার 2002। মানে 2002 সালের পরে যাদের জন্ম এবং যাদের জন্ম 1987 থেকে 2002 এর ভিতরে। আর একটা আছে বিফোর 1987, মানে 1 জুলাই, তার আগে যাদের জন্ম। টোটাল 3টে ক্রাইটেরিয়া ডিভাইড করা হয়েছে। এখন এই 3টে ক্রাইটেরিয়ার মধ্যে কার কার কোন ডকুমেন্টস কিছু লাগছে দেখেন। প্রথম কথা হচ্ছে, ওই 11টা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস কিন্তু সবারই দেখাতে হবে যারা হিয়ারিংয়ে পড়ে গেছেন। এখন অনেকে আছেন যে 2002 এর আগে ভোট দিয়েছিলেন, কিন্তু বর্তমানে লিঙ্ক করানো হয়নি। তার কারণটা হচ্ছে 2002-এ আপনাদের নাম ছিল না, ওই কারণ ম্যাপিংটা তো 2002 দিয়েই হচ্ছে। তাদের ক্ষেত্রে কোনো সমস্যা কারণ নেই, যতটুকু যা শুনতে পাচ্ছি আমি। তাদের 2002 এর আগের লিস্ট অথবা ভোটার কার্ড লিস্টটা হলে সব থেকে ভালো হয়, এবং তার সঙ্গে হচ্ছে ওই যে আধার কার্ড যেটা আছে বয়সের প্রমাণ হিসাবে, আধার কার্ড দেখালেও হবে। হ্যাঁ, যতটুকু যা শুনতে পাচ্ছি। কিন্তু যাদের 2002-এ কোনো প্রকারে কোনো কিছু নেই, 2002 এর আগেও নেই, 87 থেকে 2002 এর মধ্যে জন্ম, তাদের ক্ষেত্রে হচ্ছে কি বাবা অথবা মায়ের একটা ডকুমেন্টস আধার কার্ড ছাড়া কিন্তু বলা হচ্ছে, এবং নিজের একটা ডকুমেন্টস তার দরকার হবে। ব্যাপারটা অনেকটাই কঠিন হয়ে পড়েছে, কারণ বাবার ডকুমেন্টস প্লাস এবং তার নিজের ডকুমেন্টস 2002 সাল থেকে 87 সালের মধ্যে জন্ম, তাদের কিন্তু এই ডকুমেন্টস লাগবে। যাদের 1987 সালের আগে জন্ম, 1 জুলাই, আমি বলেই দিয়েছি, তার জমির দলিল হোক বা যে কোনো প্রকারের ডকুমেন্টস কিছু হয়ে তার সঙ্গে আধার কার্ডটা দেখালে ঝামেলা মিটে যাচ্ছে। আচ্ছা, বিএলওদের ব্যাপারটাও ওখানে বলছি যে বিএলও থাকছে কি না। হ্যাঁ, আর যাদের 2002 এর পরে যাদের জন্ম আছে, তাদের ব্যাপারটা কিন্তু অনেকটা জটিল হয়ে পড়েছে। তার কারণটা হচ্ছে তাদের বাবা প্লাস মা প্লাস নিজের, মানে 3টে ডকুমেন্টস তার লাগবে। কারণ সে 2002 এর পরে তো সেটা হচ্ছে বর্তমানে যুগ প্রায় চলে এসছে, খুব বেশি দূর না। তখন তো মানুষের অনেকটা ডকুমেন্টস ছিল। হ্যাঁ, এটাই হচ্ছে মেন ব্যাপার। যেটা এখন অনেকে বলছেন যে ওই স্কুল সার্টিফিকেট যেটা হচ্ছে যে স্কুল সার্টিফিকেট, অনেকে তো বিশ্ববিদ্যালয় থেকে হোক বা বোর্ড শিক্ষিত জায়গার থেকে হোক বা বার্থ সার্টিফিকেট অনেকেরই নেই। তাদের নিয়ে কিন্তু এখনো পর্যন্ত আমি খবর কিছু পাইনি যে ক্লাস 4 পাস সার্টিফিকেট বা ক্লাস 8 পাস সার্টিফিকেট দেখা হচ্ছে কিনা। যতটুকু যা মনে হচ্ছে পুরোনো ডকুমেন্টস হলে বয়সের প্রমাণপত্র হিসাবে ওটা চলছে কিন্তু। বয়সের প্রমাণপত্র হিসাবে, কারণ স্কুলই একটা যে ডকুমেন্টস যেটা আছে সেটা থেকে কিন্তু অনেকেই বয়সের যে প্রমাণপত্র দেখান। হ্যাঁ, সেটা অনেকেই বলছেন যে ওটা নেওয়া যেতে পারে, কারণ স্বীকৃত স্থান থেকে পুরোনো জায়গার থেকে স্কুল সার্টিফিকেট অনেকে দেন না। যাই হোক না কেন, এখন দেখেন যাদের লজিক্যাল যে ব্যাপারটা এসছে, আমি বারংবার বলে দিচ্ছি, লজিক্যাল যাদের এসছে তাদের কোনো চিন্তা করার কোনো কারণ কিছু নেই। বিএলও যদি ভেরিফিকেশন করে আপনাদেরকে ভেরিফাই করে দেন তাহলে আপনার কোনো সমস্যা কিছু নেই, কারণ বিএলও নিজেই হচ্ছে আপনাদেরকে স্বীকৃতি দিচ্ছে যে অমুক ভোটার এবং বর্তমান যেটা নাম যেটা আছে দুটো ভোটারই সেম। মানে ওই যেটা আছে যে বিএলও যে লেটার যেটা আছে, বিএলও লেটারের মধ্যে কিন্তু এটাই লেখা আছে, যতটুকু জানা গেছে। এখন দেখেন, প্রথম কথা হচ্ছে পাসপোর্ট যেটা বলা হচ্ছে, পাসপোর্ট যেটা আছে 87 সালের আগের পাসপোর্ট তো মানুষের কটাই আছে, বা 2002 সালের আগে বা কটা আছে 2002 সালের পরে। এখন পাসপোর্ট যদি আপনারা দেন, পাসপোর্ট কীভাবে করলেন, কাস্ট সার্টিফিকেটটা কীভাবে করলেন, নতুন যে সমস্তগুলো আছে, শুধু একটা সার্টিফিকেট বা দিলে কিন্তু হবে না।
যতটুকু যা মানে বোঝা যাচ্ছে কিন্তু ব্যাপার আছে এর মধ্যে। হ্যাঁ, মানে আপনার লাগবে দুটো, বাবা মার হচ্ছে একটা, আর আপনার মানে বাবার একটা মায়ের একটা, যা 2002 এর পরে। হুম, আর 2002 এর আগে যাদের থেকে 87 সাল পর্যন্ত তাদের তিনটে, সরি দুটো, বাবা অথবা মার একটা, নিজের নিজের দুটো লাগবে, যত সুন্দর যায়। কারণ আধার কার্ডটা কিন্তু সবার আছে, আধার কার্ডটা সবার আছে। আধার কার্ডটা কিন্তু নামে দেওয়া হয়, যতটুকু যা শোনা যাচ্ছে আধার কার্ডটা নামে হয়েছে। লজিক্যাল যে ব্যাপার যেটা আছে, এখানে আধার কার্ডটা অ্যালাউ হচ্ছে। এখানে কোনো সমস্যা কিছু নেই, কিন্তু ওখানে ব্যাপার আছে অনেকটা, আধার কার্ডটা মানে সে না দেওয়ার মতো এরকম একটা কেস। হ্যাঁ, তা আপনাদের যাদের জমির দলিল আছে, বিশেষ করে জমির দলিল হলে কিন্তু কোনো সমস্যা কিছু নেই। হ্যাঁ, এটা অনেকে চেয়েছিলেন যে জমির দলিল যদি হয়, অনেকে পুরনো বাসিন্দা এলাকার, তাদের জমির দলিল আছে কোনো না কোনো প্রকারে, তাদের কোনো তাও কি জমির বর্তমানে দলিল হলে কিন্তু হবে না। সেই পুরনো দলিল পর্চা হোক বা সেই স্টাম্পে মারা সেই যে সমস্ত দলিল যেগুলো ছিল, সেই সমস্ত দলিল, পুরনো দলিল, সেই সমস্ত লাগবে। এই হচ্ছে ব্যাপার। হিয়ারিং এখনো চলছে। হ্যাঁ, মানে এখনো পুরোপুরি খবর আমরা পাইনি, যতটুকু টুকটাক যা খবর পেয়েছি সেগুলো আপনাদেরকে বলছি। এবং হিয়ারিং এর সময় কিন্তু বিএলওটা থাকবে, কারণ বিএলও যে সমস্ত বিএলওদের ওখানে যে অপশন যেটা এসছে, হ্যাঁ, যে সমস্তগুলো ম্যাপিং করে নেই, তাদের যে 4টে ডকুমেন্টস, কে লেটার নিচ্ছে, কি ব্যাপার কি না ব্যাপার, সমস্ত কিছু কিন্তু বিএলওদেরকে ওখানে আপলোড করতে হবে। ওখানে গিয়ে বিএলও ওখানে থাকবে। হ্যাঁ, যতটুকু শুনছি এবং যতটুকু যা আরও জানা আছে, যে বিএলও ওখানে সইও করবেন, যে আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলো দেবেন বা যেটায় লেখা হবে যে অমুকের ফর্ম কমপ্লিট হয়েছে বা তার ভোটারের নাম তোলা যেতে পারে, সেসব জায়গায় কিন্তু বিএলও সই করবেন, এইটুকু। আর বিএলও থাকার আরও সব থেকে বড় উদ্দেশ্য যেটা মনে হচ্ছে, কারণ মানুষকে চিনিয়ে দেওয়ার। কারণ বিএলও কিন্তু সব থেকে ভালো জানেন যে এলাকার মানুষ কোনটা, কি বৃত্তান্ত। ডকুমেন্টস তো যারা থাকবেন তারা তো চেকই করবেনই। কিন্তু এলাকার মানুষ হিসাবে যাতে কোনো সমস্যা না হয়ে থাকে, বিএলওদের কিন্তু পূর্ণ একটা, হ্যাঁ, নিজের আন্তরিকতা থেকে পুরো একদম ভালোভাবে, যাতে কোনো সমস্যা না হয়ে থাকে বা কোনো ডুপ্লিসিটি না হয়ে থাকে, এটা কিন্তু বিএলওদের সাহায্য করতে হবে আর করতেই হবে, এরকম একটা ব্যাপার। আর যদি কোনো কারচুপি এর মধ্যে হয়, আমি তো আগেতেই বলে দিচ্ছি সমস্যা কিছু হবে। এখন দেখেন, গতকালকে তো আমি তো ভিডিও ছাড়তে পারিনি, বাড়িতে আমি ছিলাম না, আজকে বাড়িতে এসেছি আমি। আর আমি এই কদিন বাড়ি থেকে বেরোতেই পারিনি। ওই কারণে কালকে ভিডিও ছাড়লাম না, আজকে ছাড়লাম আমি। হেয়ারিং নিয়ে যাদের 2002-এর আগে থেকে 87 সাল পর্যন্ত যাদের ডকুমেন্টস নেই, আপনারা ডকুমেন্টস জোগাড় করে ফেলুন। বারংবার বলা হচ্ছে এই জন্মের সময় খুব সমস্যা, কারণ দুটো ডকুমেন্টস, আপনার আধার কার্ড কিন্তু বাদ দেন, আধার কার্ড বাদ দিয়ে যে সমস্ত ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো দেখেন। অনেকে অনেক ডকুমেন্টসের কথাবার্তা বলছেন, কিন্তু আমাদের মানুষের তো সমস্যা প্রচুর পরিমাণে, কিন্তু কাগজপত্রও তো প্রচুর পরিমাণে কম। পার্টিকুলার শুধু এই সমস্ত ডকুমেন্টসগুলো কেন দেওয়া হলো সেগুলো কিন্তু আমরা ভালো করে জানি না। কারণ অনেক অনেক ভ্যালিড ডকুমেন্টস আছে যে সমস্তগুলো মানুষের পুরোপুরি অ্যালাউ হয়, যেরকম পোলিও কার্ড থেকে শুরু করে আর অনেক কিছু, যেগুলো মানুষের খুব একটা মানে ভালো ডকুমেন্টস, সেই সমস্তগুলো কিন্তু সেই সমস্ত অ্যালাউ হলো না। আমার মনে হয় ইসিআই নিশ্চয়ই কোনো এর মধ্যে কিছু পেয়েছেন ত্রুটি খুঁজে, ওই কারণে হয়তো এগুলো অ্যালাউ করেননি। হ্যাঁ, তা এখন আমি হিয়ারিং নিয়ে আমি গত সোমবার যেটা আছে, কালকেও আমি আপলোড করবো, কারণ রাত্রিবেলা আজকে খবর পাবো পুরোপুরি। যারা ওখান থেকে চলে আসবেন সেখান থেকে পুরোপুরি খবর পেয়ে, কারণ ভিতর থেকে তো কথাবার্তা বলা সম্ভব না। হ্যাঁ, ভীষণ সমস্যা হচ্ছে, বিরোধের খাওয়া দাওয়া সব ওখানে দিনের পর দিন, মানে যে কদিন হচ্ছে ওখানে। আর মানে একদিন 100টা তো মানে দূরের কথা, মানে 50টা করে হিয়ারিং করতে গিয়ে জীবন বেরিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, যতটুকু যা শোনা যাচ্ছে। তা যাই হোক, তো আজকে ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।